হাই গাইস, আজ আমি এক্সপ্লেন করব কুইনো কে ড্রামার এপিসোড 6। আগের এপিসোডগুলোর সব লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এপিসোডের শুরুতে আমরা 28 বছর আগের সিন দেখি, যেখানে ছোট ইয়োলপাসুকে দেখি যে জঙ্গলে ছিল আর সে তার ফ্যামিলির সঙ্গে একটি ছোট ঘরে থাকতো। ইয়োলপাসু ঘরে কাপড়ের উপরে আঘাত করে, তখন আলমারি পড়ে যায় আর পেছন থেকে মূর্তি টাইপ কিছু বের হয়। ইয়োলপাসুর বাবা সেখানে আসে আর ইয়োলপাসুকে বলে ইনি হলো তোমার দাদাজি অর্থাৎ দাদু। সে আরো বলে তোমার দাদু গোনামের বাবাকে অনেক হেল্প করেছে, কারণ তার কাছে অনেক বুদ্ধি ছিল। তোমার দাদুর জন্যই গোনামের ফ্যামিলি হান ফ্যামিলিকে হারিয়ে দিয়েছিল, কিন্তু গোনামের পরিবার আমাদের সঙ্গে অন্যায় করেছে। তোমার দাদুর হাতে পায়ে শিরা কেটে চোখ তুলে এখানে ফেলে রেখে গিয়েছিল, তাই তোমাকে এর প্রতিশোধ নিতে হবে। প্রেজেন্টে আমরা ইয়োলপাসুকে ইয়নবির কাছে দেখি। ইয়োলপাসু বলে আমি তোমার বংশের। ইয়নবি বলে হ্যাঁ, আমাদের রক্ত এক, কিন্তু অনেক আগেই এই সম্পর্ক ভেঙে গিয়েছে। তুমি এখানে এসেছো কেন? ইয়োলপাসু বলে তোমার সাহায্যের দরকার, আর তার বদলে গোগ্যাসিও তোমার যা সম্পত্তি কেড়ে নিয়েছে আমি সব ফেরত দিব। আমাদেরকে গোগ্যাসিওকে দেখানো হয় যে ফিফথ প্রিন্স ছিল। গোগ্যাসিওর কাছে সৈনিকরা আসে আর তাকে বলে আমাদের এরিয়ার মধ্যে কারা যেন চলে এসেছে আর তারা হয়তো ইয়নুর কাছে যাচ্ছে। পরের সিনে হোয়াইট টাইগার নয়ুমকে দেখি আর সে পাহাড়ের নিচ থেকে তার লোকদের বের করছিল। নয়ুম গ্যালারিকে দেখে রানীর উপরে অনেক রেগে যায় আর বলে সময় নষ্ট করলে হবে না, এখন আমার রানীকে পেছন করতে হবে। রানী উহিকে দেখি যে বলে আমাদের সুরক্ষার জন্য কিছু একটা করতে হবে, আমাদের সুরক্ষার জন্য এখন ফোর্থ প্রিন্সের কাছে যেতে হবে। মুঘল বলে আমাদের তো ফিফথ প্রিন্সের কাছে যাওয়ার কথা ছিল। উহি বলে না, আমাদেরকে ফোর্থ প্রিন্সের কাছে যেতে হবে, ওখানে কিছু কারসাজি করতে হবে। পরের সিনে আমরা মহলে ইয়োলপাসুকে দেখি যে তার একটি সিক্রেট রুমে আসে। সে প্রথমে তার দাদুকে দেখে, তার কিছু সময় পর সে একটি ম্যাপ দেখে। পরের সিনে ইয়নবিকে দেখি যে তার একটি লোকের সাথে কথা বলছিল। ইয়নবি তাকে বলে হাতিয়ার তৈরি করার জন্য, সাথে জিজ্ঞাসা করে গোনামের মৃত্যু কিভাবে হলো। লোকটি বলে হয়তো ইয়োলপাসুই মেরেছে। ইয়নবি 6 বছর আগের সিন মনে করে আর আমাদেরকে দেখানো হয় ইয়োলপাসু ইয়নবির কাছে এসেছিল আর তাকে বলে আমি এমন একটি গোগ্যাসিও বানাবো যেখানে সবাই খুশি থাকবে। সাথে সে এটাও বলে আমি গোনামের সঙ্গে এমন কিছু একটা করব যাতে সবাই তার বিপক্ষে হয়ে যায় আর বালগি রাজা হয়ে যাবে। তখন ইয়নবি বলে যদি গোনামের আগে ডেথ হয়ে যায় তখন কি হবে? ইয়োলপাসু বলে তখন আমি উহিকে বালগির সঙ্গে বিয়ে করার জন্য ব্রেন ওয়াশ করব আর বালগি রাজা হয়ে যাবে। পরের সিনে বালগি আর চ্যাং হিয়নকে দেখি। চ্যাং হিয়ন বালগিকে বলে তোমাকে ওই ট্রাইবের কাছে যেতে হবে যেটা উডসাইডে অবস্থিত, আর ওখানে তোমাকে জয়েন্ট হতে হবে। পরের সিনে চ্যাং হিয়ন এক জায়গায় আসে আর সবাইকে বলে গোনামের ডেথ হয়ে গিয়েছে আর বালগি রাজা হবে, তাই আপনাদের সাহায্যের দরকার। কিন্তু ওখানকার যে সে বলে এই রাজার সঙ্গে আমাদের কোনো কানেকশন নেই, কোনো লাভ ক্ষতি নেই, তাই আমরা তোমাদের সাহায্য করব না। পরের সিনে ইয়োলপাসু সং ইউ আর মিলিউকে দেখি যারা ম্যাপ দেখছিল। তাদের কাছে এই নিউজ চলে এসেছিল যে কুহিন উহি বালগির সঙ্গে বিয়ে করবে না আর অন্য প্রিন্সের সঙ্গে বিয়ে করার জন্য তার কাছে যাচ্ছে। ওখানে এক সৈনিক বলে ওঠে রানী পাহাড়ের পুল পার করে নিয়েছে, উনি হয়তো ইয়নুর কাছে যাবে অথবা যুদ্ধের জন্য গ্যাসুর কাছেও যেতে পারে। এরপর আমরা হোয়াইট টাইগারকে দেখি, সেখানে একজন বলে ওঠে কুহিন উহি হয়তো আর একজন প্রিন্সের কাছে যাচ্ছে, তাই আমাদেরকে এখন এই পাহাড় অতিক্রম করতে হবে, সেখানে হয়তো উহিকে ধরতে পারবো। মিলিউকে দেখি যে ইয়োলপাসুকে বলে সং ইউকে আমরা বলে দিলাম উহি কোথায় যাচ্ছে, এটা কি উহির জন্য সেফ হবে? ইয়োলপাসু বলে আমি সেই বিষয়টি আগেই দেখেছি, কিন্তু এখন আমার অন্য বিষয় নিয়ে টেনশন হচ্ছে। উহি যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তায় একটি টেম্পল আছে যেটা সিওলজুর, আর ওই জায়গাতে সিওলজু কাউকে ঢুকতে দেয় না। আমাদেরকে মন্দিরের দৃশ্য দেখানো হয় যেখানে সবাই পূজা পাঠ করছিল আর পাশেই উহি আর তার লোকেরা আসছিল। তারা ঘোড়ার গাড়ি ছেড়ে দেয় কারণ এখানে পাহাড় ছিল আর তাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। উসান বলে আমাদের বালগির কাছে যাওয়া উচিত, কিন্তু উহি তার কথা খেয়াল করে না, মানে ইগনোর করে, আর সে যাওয়া শুরু করে, কিন্তু উসান যায় না, সে দাঁড়িয়ে কিছু একটা করে। আমরা হোয়াইট টাইগারদের দেখি তারা যাচ্ছিল সবাই মিলে আর তাদের সামনে দুইটা রাস্তা চলে আসে। তাদের মধ্যে একজন বলে ওঠে উহিরা কোন রাস্তা দিয়ে গিয়েছে বুঝবো কিভাবে আর জানবো কিভাবে? তখন তারা একটি ফাটা কাপড় দেখতে পায়। নয়ুম বলে কেউ হয়তো আমাদের সাহায্য করছে। তারপর তারা সবাই মিলে ওই রাস্তায় যাওয়া শুরু করে। এরপর আমরা উহিদের দেখি তারা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল। তারা পাহাড়ে ওঠার সময় হঠাৎ থেমে যায় কারণ তাদের মনে হচ্ছিল আশেপাশে কেউ আছে আর মুসি দেখার জন্য চলে যায়। যারা পূজা পাঠ করছিল সেসব লোকরা ওখানে চলে আসে আর মুসির পরে হামলা বলে দেয়। মুসিকে সাহায্য করার জন্য মুঘলও সেখানে আসে। তারপর সেখানে হোয়াইট টাইগারও চলে আসে আর তাদের মধ্যে অনেক বড় একটা লড়াই হয় অনেক সময় ধরে। সেখানে তীর ছড়াছড়ি হচ্ছিল। উহি একটি গাছের পেছনে লুকায়
আসে তীর ছুড়ছিল, সে দেখতে পায় উসানের কাপড় ছেঁড়া আছে, অর্থাৎ সেই কাপড়টি উসানি রেখেছিল। উহি তীর বের করে আর হোয়াইট টাইগারের উপরে আক্রমণ করে। হোয়াইট টাইগার নয়ুম উহির কাছে চলে এসেছিল, তখন পূজা পাঠ করা সেই লোকেরা হোয়াইট টাইগারের উপরে আক্রমণ করে। তাদের দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। এই সুযোগে উহিরা সেখান থেকে বের হয়ে চলে যায়। হোয়াইট টাইগার একটি লোককে ধরে আর বলে, তোমার সাহস কি করে হলো আমার রাস্তার মাঝখানে চলে আসার? তখন সেখানে উসান আসে আর হোয়াইট টাইগারকে বলে, উহিরা ফুটপ্রিন্টসের কাছে যাচ্ছে আর আমি তোমাকে রাস্তা বলে দিতে পারি। উহিরা একটা জায়গায় চলে আসে আর তারা দাঁড়িয়ে ইয়োনুর এরিয়া দেখছিল। তখন মুঘল উহিকে বলে, আপনি গাইসুর কাছে গেলেন না কেন? উহি বলে, ইয়োনুর কাছে সিওলজু আছে আর তার কাছে অনেক সৈনিক আছে যেগুলো আমাদের যুদ্ধে সাহায্য করবে। ইয়োনুর মহলে ইয়োনুর ওয়াইফকে দেখি যে ইয়োনুর সঙ্গে দেখা করার জন্য আসছিল। ইয়োনুর সেক্রেটারি ইয়োনুর ওয়াইফকে বলে, আপনি ইয়োনুর কাছে যেতে পারবেন না, কারণ ইয়োনু ভিতরে একটি গুরুত্বপূর্ণ কাজ করছে। সেক্রেটারির নাম ছিল ইয়োজিন। আমরা ইয়োনুকে দেখি যে একটি মহিলার কাপড় পরার সময় লুকিয়ে দেখছিল। ইয়োনু ইয়োজিনকে বলে, আমি এই মহিলাটাকে চাই। তারপর তাকে বলা হয় এখানে কুহিন উহি ইয়োনুর সঙ্গে দেখা করার জন্য আসছে। পরের সিনে ইয়োনু রেডি হয়ে কুহিন উহির কাছে আসছিল। উহির কাপড় চেঞ্জ করার সময় ইয়োনু তাকিয়েছিল। উহিও তার দিকে তাকায় এবং তার উপরে আকর্ষিত করার চেষ্টা করে। উহি বের হলে ইয়োনু তাকে বসতে বলে। উহি ইচ্ছা করে কিছু একটা ফেলায় যাতে ইয়োনু ওঠানোর সময় আরো অ্যাট্রাক্ট হয়। উহি বলে, গোনা মারা গিয়েছে আর আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি যেন তুমি সিংহাসন সামলাতে পারো। ইয়োনু বলে, কিন্তু সিংহাসন তো বালগির পাওয়ার কথা ছিল, আমি এমনটা করতে পারবো না, এটা অসম্ভব। উহি ইয়োনুর কাছে আসে আর বলে সবকিছুই সম্ভব। উহি আরো বলে, আমি তোমাকে বিয়ে করলে তুমি রাজা হয়ে যাবে আর এমনটা করলে সিংহাসন তোমার হয়ে যাবে আর আমিও তোমার হয়ে যাব। ইয়োনু উহির কথায় রাজি হয়ে যায়। তারা দুইজন একসঙ্গে কিস করতেই যাচ্ছিল, তখন সেখানে ইয়োজিন চলে আসে আর বলে এখানে আর একজন গেস্ট এসেছে। সবাই বাইরে বের হয়, আসলে সেখানে উসান এসেছিল। পরের সিনে ফিজিশিয়ানকে দেখি যে ইয়োলপাসুর সঙ্গে কথা বলে। সেই ইয়োলপাসুকে বলে, গোনামের খাবারে যে বিষ পাওয়া গিয়েছে সেটা গোনামকে মারার জন্য যথেষ্ট নয়, কারণ ওই বিষে কারোর মৃত্যু হতে পারে না। নেক্সট সিনে ইয়োলপাসুর কাছে লেটার আসে আর সে লেটারটি পড়ে। সেখানে লেখা ছিল রানী ফুটপ্রিন্টসের কাছে পৌঁছে গিয়েছে। সং ইউকে দেখি যে খাঁচাই বন্দি অবস্থায় একটি পাখিকে দেখে। তারপর মহলে আমরা মিলিউ এর সাথে অনেক লোককে দেখি যারা উসানের রুমে তল্লাশি করছিল। কিছু সময় পর সেখানে উসু আসে আর বলে, তোমরা কি করছো এখানে? তোমরা এই রুমে তল্লাশি কেন করছো? কিন্তু তারা কিছু বলে না আর ওখান থেকে জিনিস নিয়ে চলে যায়। ফিজিশিয়ান উসুকে বলে, গোনামের যে বিষের কারণে মৃত্যু হয়েছে সেই বিষ এই রুম থেকেই পাওয়া গিয়েছে। তখন উসু পাস্টের সিন মনে করে। যখন উহি এখান থেকে যাচ্ছিল তখন সে উসুর কানে বলেছিল যে গোনামকে মেরেছে সে আমাদের ফ্যামিলিকে ফাঁসানোর চেষ্টা করবে, এমনকি আমাকেও ফাঁসাবে। উসু বাইরে বের হয়ে আসে আর ওই গাছগুলোকে পুড়িয়ে দেয় যে গাছগুলো দিয়ে বিষ বানানো হয়েছিল। এপিসোডের শেষে ইয়োলপাসুকে দেখি যে ম্যাপ দেখছিল আর নিজে নিজেই বলছিল তাহলে উহি এখন ফাইট করতে চাচ্ছে। সে ইয়োনাকে পছন্দ করেছে ঠিক আছে, কিন্তু সে বালগির সঙ্গে জিততে পারবে না। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। তো বাই বাই।